হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ শিখেছেন নিসবতে ইত্তেহাদি। নবী যেমন আবু বকর তেমন, আবু বকর যেমন আমার নবী তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ শিখছে নবীর কাছ থেকে, নবীর কাছ থেকে, নবীর কাছ থেকে। কেমন শিখেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম কোন একদিন একটা বড় অপরাধ করে ফেলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামের উপরে একটু জুলুম করছে। কেমন জুলুম? যুবক যখন অত বড় একটা অপরাধ করে ফেলছে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামরে ডাক দিছে। ডাক দেওয়ার পর তার কানের মধ্যে একটু মলা দিছে। গোটা শরীরটার মধ্যে একটা সেনসিটিভ জায়গা হলো কান। দেখবে নরম জায়গা একটু গসা দেওয়ার লগে লগে লাল হয়ে যায়। জোরে কোন ঠিক কি না? গোলামের কানের মধ্যে একটু মলা দিছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ থামে গেছে, যখন সবকিছু মাথা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সামনে গিয়ে কয়, গোলাম আমার ভুল হয়ে গেছে রে গোলাম, তুমি অপরাধ করে ফেলছো। আমি তো তোমারে চাইলে মুখ দিয়েই বলতে পারতাম, আমি চাইলে তো তোমারে মুখ দিয়েই বলতে পারতাম তোমার গায়ে আমি আঘাত করেছি। এই গোলাম নাও, আমি যেমনি তোমার কানের মধ্যে একটা মলা দিছি, আমার কানটা পাইটা দিলাম, তুমি আমার কানের মধ্যে ঠিক সেম ওই রকম ভাবে একটা মলা দিয়ে দাও। তুমি যতক্ষণ পর্যন্ত আমার কানের মধ্যে তুমি মলা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার ছাড়বো না। ওই জায়গার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আবু বকর পাগলামি থামে না, গোলামরে ডাক দেখে, এই তুমি কি করতেছো? দেখতেছো না আবু বকর যে তোমার কাছে বারবার বলতেছে কানের মধ্যে মলা দেওয়ার জন্য, তো তুমি তাকে বলো যে আমি আপনার কানে মলা দিব না, আমি আপনারে মাফ করে দিলাম, আমি আপনারে মাফ করে দিলাম। ওমরের কথা শোনার পর গোলাম যখন বলছে আবু বকর আমি আপনারে মাফ করে দিলাম, যখন এই কথা বলছে ওই কথা বলা পর্যন্ত আবু বকর উনি গিয়া থামছে যে তুমি আমারে মাফ করছো তো? যদি তুমি মাফ না করো আল্লাহর সামনে গিয়ে বলবা যে আল্লাহ তোমার এই গোলাম আমার উপর জুলুম করে ফেলছে, তো আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। এই ছিল ইনসাফ। এটা কি ছিল ভাই? আরো জোরে বলো না, কি ছিল? ইনসাফ। আমাদের মাঝে এখন ইনসাফ বলতে নাই, কিছুই নাই, কিছুই নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো উপর ইনসাফ করার নিয়ত করে যে আমি তার উপর ইনসাফ করব, তো আল্লাহ তাআলা তার থেকে রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। কি ইমানদারদের ঈমান বৃদ্ধি পায়। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদাররা যখন কোরআনের আলোচনা শুনে, কোরআনের কথা শুনে, তো ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এমন কি কোন কাফেরও যদি কোরআনের আলোচনা শুনে, তো দিল দিয়া যদি শুনে, তাইলে আল্লাহ তাআলা তার দিলের ভিতর থেকে কুফুরিকে হটায়া দেয়। কোরআনের আয়াত শুইনা তো অনেক কাফেররাও মুসলমান হয়ে গেছে গা। অনেক সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কোরআনের আয়াত শুইনা, কোরআন তেলাওয়াত শুইনা। এর মধ্যে একজন সাহাবীর নাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর পরিচয় আপনাদের সামনে কিভাবে দিব? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি কবরস্থান। কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির কত দাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কবরস্থানের নাম হইল জান্নাতুল বাকি। এটার দাম এত কেন? নবীজি বলেন, কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতুল বাকি কবরস্থানে কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। এই কবরস্থানের পরিচয় আপনাদেরকে কেন দিতেছি সেটা বোঝার আগে বোঝেন। মানুষ যখন বিবাহ করার জন্য যায়,
আগে দেখে শ্বশুর বাড়ির রাস্তাটা ভালো আছে কিনা। মাইয়া দেখতে গিয়া যদি দেখে যে মাইয়ার বাড়ি নদীর ওই পার, এখন না বিয়া করতাম না। কে লেগে? কারণ নদীর ওই পারে তো আর আমার R15 যাইতো না, এটারে পার করতে হইলেন নৌকা লাগবো। কি বলেন আপনারা? আর যদি দেখে রাস্তাঘাট যদি ভালো না হয়, ক্ষেতের আইলে দিয়ে যাওন লাগে, তাহলে ওই জায়গায় শ্বশুর বাড়ি করতে চায় না। অথচ জামাই বছরে একবার আইসা থাকবো এক রাত, অথবা বছরে 2 বার আইসা 2 রাত থাকবো। বুড়া হয়ে গেলে গা জামাই 5 বছর 4 বছর পরে পরে একবার আইসা এক রাত যদি থাকে, তাও শ্বশুর বাড়িটা করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে যে যেই জায়গায় শ্বশুর বাড়ি করবো ওই জায়গায় গাড়িটা যাইব কিনা, নাকি আবার নৌকা দিয়ে পার হইতে হয়। শ্বশুর বাড়ি করতে গেলেও মানুষ এই রাস্তাগুলা ঠিক আছে কিনা এগুলা খেয়াল করি, তাইলে বুঝেন। ও ভাই, ও মিরপুরের মুসলমান, একটা মানুষ মারা যাওয়ার পর হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত, ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত এত লম্বা একটা সময় যেই জায়গাটার মধ্যে থাকবেন, যেই কবরের মধ্যে ঘুমাইবেন, ওই কবরটা তাইলে কেমন হওয়া দরকার? জোরে কোন ঠিক কিনা? জান্নাতুল বাকির কথা এই জন্য বলেছি, আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসে আছেন। তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ঈমান নামক দৌলত তার মধ্যে প্রবেশ করে নাই, কিন্তু নবীরে বড্ড ভালোবাসে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু মুসলমান হুজুরদেরকে অনেক ভালোবাসে, আছে না নাই? ভিন্ন ধর্মের কথা বাদই দিলাম, আমাদের মুসলমানদের মধ্যে এমন অনেক আছে, হুজুর ঠিক মতো নামাজ না পড়লে কি হইব, হুজুরদেরকে বড্ড ভালোবাসে, আছে না নাই? উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা, কিন্তু উনি ঈমান আনে নাই, তখনও মুসলমান হয় নাই। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন নবীজি কেন জানি ঘামতেছে। আল্লাহ নবী ঘামতেছে তো মাযউন, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কি আপনার উপর কোনো আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইতেছে নাকি? এই নবীজির উপর যখন ওহী নাজিল হইতো তো নবীজি মাঝে মধ্যে ঘাইমা যাইতেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, আয়াতে কারিমাটাকে আমি একটু শুনতে পারি? আল্লাহর নবী পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতে কারিমা নাজিল হয়েছে। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এত সুন্দর আয়াত, এত সুন্দর আয়াতের মধ্যে এত সুন্দর সুন্দর কথা, এই কথা দুনিয়ার কোনো মানুষের হইতে পারে না। নিশ্চিত এটা আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা, দুনিয়ার কোনো মানুষের জবান থেকে এত সুন্দর কথা বাইর হইতে পারে না। এই মুহূর্তে নবীজি আমারে কালিমা পড়াইয়া সাথে সাথে মুসলমান বানায়া দেন। মুসলমানি বুয়াদে গরদান নেহাদান এনানে খুদ বদশতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে। আল্লাহু আকবার। এই যে ঈমান আনছে কাফের ছিল উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান গ্রহণ করার পূর্বে মুসলমান না কাফের? আরো জোরে কোন না। মুসলমান হওয়ার পূর্বে কি ছিল? কাফের। কোরআনের তেলাওয়াত শুনে কাফের পর্যন্ত মুসলমান হয়ে গেছে।
এই যে জান্নাতুল বাকি কবরস্থান, নবীজি যে বলেছে কিয়ামতের আগ পর্যন্ত এই কবরস্থানের কবরে কোনো আযাব হবে না। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হিজরতের পর, মুসলমান হওয়ার পর সর্বপ্রথম যেই মানুষটার কবর হয়েছে জান্নাতুল বাকির মধ্যে, ওই কবরস্থানের প্রথম কবরওয়ালা হইল ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যখন কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, তো ঈমানদারদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর কাফের বেদিনরা যখন কোরআনের তেলাওয়াত মন দিয়া শুনে, তো নবীজি বলেছেন কাফেরদের অন্তর থেকে কুফরি দূর হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে ঈমানের নূর পয়দা হয়ে যায়। ঈমানের নূর পয়দা হয়ে যায়। এই যে আয়াতে কারিমা আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ করছে আর 3টা নিষেধ করেছেন। 3টা আদেশ 3টা নিষেধ, মোট হয়েছে কয়টা? 6টা। এই 6 বিষয়ে আলোচনা করা সম্ভব না, আমার কাছেও সময় নাই, আপনারাও এত লম্বা সময় নিয়ে শুনতেও পারবেন না। তো এই 6টা বিষয়ের মধ্যে একটা বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে বুঝে শুনে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আদেশ 3টা, নিষেধ হইল 3টা। আদেশের মধ্যে 1 নাম্বার আদেশ হইল ইনসাফ করা, ইনসাফ করা, ইনসাফ করা। আজকে সমাজের মধ্যে ইনসাফ এটা সোনার হরিণে পরিণত হয়েছে। ইনসাফ আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার ভিতরেও অনেক সময় অনেক বাবাদের মাঝেও ইনসাফ নাই। কয় সম্পত্তি যা আছে সব পোলা গো দিমু, মাইয়া করে কিছু দিমু না। আছে না নাই? অথচ সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা 63 বছর জিন্দেগিটাই ছিল ইনসাফ। সুবহানাল্লাহ। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটা ছিল ইনসাফে পরিপূর্ণ। জুরে কন্না আল্লাহু আকবার। জন্মের পর থেকে কেমন ছিল? নবীজি বড় হওয়ার পর ওনার দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে আয়েশা কয়, বাবা তোমার কাছে আমার একটা জানার বিষয় আছে। কাম্মাজান বলেন, নবীজি বলেন বলার জন্য বলছে। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, তুমি যখন ছোট্ট ছিলা, যখন আমার স্তনের দুধ পান করতা, তো আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছোট্ট মুহাম্মদ জীবনে কোনোদিন ডান পাশের স্তনের দুধ পান করছো, জীবনে কোনোদিন বাম পাশের স্তনে তুমি মুখ দাও নাই। কারণটা কি? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও মা, আমি নবীকে তো আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছে। জমিনের জন্য শুধু রহমত নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সব জায়গার জন্য, কুল কায়নাত, আসমান জমিন, শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসাবে বানাইছে। এই কথাটা আমিও বলি নাই, বলছেন যিনি, তিনি কে? জোরে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারদ আনহু আফহামুর রিজালিন, তাকাসারদ আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। নবীজি ডাক দেয়া কয়, মা
আমার ভিতরে তো আল্লাহ তাআলা ইনসাফ নামক গুণ দিয়েছে। আমি যতদিন পর্যন্ত আপনার স্তনের দুধ পান করেছি, শুধু ডান পাশের স্তনের দুধ পান করেছি, কোনোদিন আমি বাম পাশের স্তনের দুধ পান করি নাই। কারণ কি আল্লাহ তাআলা তো আমাকে ইনসাফ নামক গুণ দিয়েছে, ইনসাফ করার জন্য বলেছে। আমি যদি আপনার দুই স্তনের দুধ পান করে ফেলি তো আপনার যে একটা সন্তান আছে আমার দুধ ভাই, তার সাথে তো খেয়ানত হয়ে যাবে, তার সাথে তো জুলুম হয়ে যাবে। আমি নবী হয়ে এই জুলুমটা আমি কেমনে করি রে মা। এই জন্য আমি ছোটবেলা থেকে ইনসাফ করেছি, আমি ডান পাশের স্তনের দুধ পান করছি, জীবনে কোনোদিন বাম পাশের স্তনের দুধ পান করি নাই। সুবহান। এই ছিল নবী, ওনার 63 বছর জিন্দেগি, শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জিন্দেগিতে কোনোদিন ইনসাফের বাহিরে একটা কাজও করে না। জোরে কোন ঠিক কিনা? বদরের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেছে, যুদ্ধের কাতার সোজা করতেছে। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কাতারের মধ্যে সোজা হয়ে দাঁড়াইতেছে। তো অল্প বয়সের পোলাপান যারা আছে তাদের একটু জজবা বেশি, বয়স যাদের কম তাদের জজবা একটু বেশি, ঠিক কিনা জোরে কর। একজন যুবক নবীজির সামনে দিয়া কাতার সোজা করে, তো যুবক খালি পিছনের থেকে সামনে চলে যায়, পিছের থেকে সামনে চলে যায়। তো নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠি ওই লাঠি দ্বারা যুবকের পেটের মধ্যে একটা খোঁচা দিয়ে কয়, এই যুবক শুধু সামনে চলে যাও কেন, পিছনে আসো। সাহাবী অনেক চালাক সাহাবী, নবীজি যখন লাঠি দ্বারা গোতা দিছে, যুবক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে লাঠি দ্বারা গোতা দিছেন, আমি তো ব্যথা পাইয়া ফেলছি, জুলুম হয়ে গেল না? এই ভাই, নবীজি একজন লাঠি দিয়া গোতা দিয়া ব্যথা দিছে, কথাটা কেমন হয়ে গেল না? নবী ব্যথা দিছে, এই কথাটা কেমন হয়ে গেল না? আল্লাহ নবী সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ের নবী, কেমন দয়ার নবী। এই যুবক যখন বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার এই গোতা দিয়া ব্যথা দিয়া দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটারে খুইলা দিয়া হাতের বেতটা ওই যুবকের হাতে দিয়া কয়, রে যুবক তুমি একটা কাজ করো, আমি তোমারে যেমনে গোতা দিছি তুমি আমার এমনি পেটে একটা গোতা দাও। হাসরের ময়দানে এই কথা বইল না, আল্লাহ নবী আমার উপর জুলুম করছে। সুবহানাল্লাহ। যুবকটা অনেক চালাক যুবক। সাহাবায়ে কেরাম কেমন যুবক সাহাবী, লাঠিটারে হাতের থেকে ফালাইয়া নবীজির বুকের মধ্যে গিয়া জড়াইয়া ধরছে। নবীজির কানে কানে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো ব্যথা পাই নাই, একটা বাহানা খুঁজতেছিলাম। ও নবী গো, কেমনে আপনার একটু জড়ায় ধরা যায়, কেমনে আপনার বুকে একটু আমার বুকটা মিলানো যায়, আপনার শরীরের চামড়ার সাথে আমার শরীরের চামড়া যে মিলা গেছে, এমন হইতে পারে আপনার সংস্পর্শে স্পর্শ পাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার কবরে আযাব দিবে না। আল্লাহু আকবার। এই ছিল ইনসাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা, দুই জাহানের বাদশা। এরপরে উনি চুল পরিমাণ কারো উপর বেইনসাফি হয়ে যাক, জুলুম হয়ে যাক, এই জিনিসটা একবার উনি মেনে নিতে পারে নাই। যার কারণে যুবক বলছে, গোতা দিয়া ব্যথা দিছেন তো নিজে এরকম ভাবে নিজেকে তার সামনে পেশ করেছে, আমি যেমনে তোমারে ব্যথা দিছি তুমি আমার এমনি একটু ব্যথা দিয়া দাও। জোরে কর সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীর কাছ থেকে ইনসাফ শিখছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ শিখেছেন নিসবতে ইত্তেহাদি। নবী যেমন আবু বকর তেমন, আবু বকর যেমন আমার নবী তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ শিখছে নবীর কাছ থেকে। কেমন শিখেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম কোন একদিন একটা বড় অপরাধ করে ফেলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামের উপরে একটু জুলুম করছে। কেমন জুলুম?
যুবক যখন অত বড় একটা অপরাধ করে ফেলছে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গোলামরে ডাক দিছে। ডাক দেওয়ার পর তার কানের মধ্যে একটু মলা দিছে। গোটা শরীরটার মধ্যে একটা সেনসিটিভ জায়গা হলো কান, দেখবে নরম জায়গা একটু গসা দেওয়ার লগে লগে লাল হয়ে যায়। জোরে কোন ঠিক কি না? গোলামের কানের মধ্যে একটু মলা দিছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ থামে গেছে, যখন সবকিছু মাথা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সামনে গিয়ে কয়, গোলাম আমার ভুল হয়ে গেছে রে গোলাম, তুমি অপরাধ করে ফেলছো। আমি তো তোমারে চাইলে মুখ দিয়েই বলতে পারতাম, আমি চাইলে তো তোমারে মুখ দিয়ে বলতে পারতাম তোমার গায়ে আমি আঘাত করেছি। এই গোলাম নাও, আমি যেমনি তোমার কানের মধ্যে একটা মলা দিছি, আমার কানটা পাইটা দিলাম, তুমি আমার কানের মধ্যে ঠিক সেম ওই রকম ভাবে একটা মলা দিয়ে দাও। তুমি যতক্ষণ পর্যন্ত আমার কানের মধ্যে তুমি মলা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার ছাড়বো না। ওই জায়গার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আবু বকর পাগলামি থামে না, গোলামরে ডাক দেখে, এই তুমি কি করতেছো? দেখতেছো না আবু বকর যে তোমার কাছে বারবার বলতেছে কানের মধ্যে মলা দেওয়ার জন্য, তো তুমি তাকে বলো যে আমি আপনার কানে মলা দিব না, আমি আপনারে মাফ করে দিলাম, আমি আপনারে মাফ করে দিলাম। ওমরের কথা শোনার পর গোলাম যখন বলছে আবু বকর আমি আপনারে মাফ করে দিলাম, যখন এই কথা বলছে ওই কথা বলা পর্যন্ত আবু বকর উনি গিয়া থামছে যে তুমি আমারে মাফ করছো, তো যদি তুমি মাফ না করো আল্লাহর সামনে গিয়ে বলবা যে আল্লাহ তোমার এই গোলাম আমার উপর জুলুম করে ফেলছে, তো আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। এই ছিল ইনসাফ। এটা কি ছিল ভাই? আরো জোরে বলো না, কি ছিল? ইনসাফ। আমাদের মাঝে এখন ইনসাফ বলতে নাই, কিছুই নাই, কিছুই নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো উপর ইনসাফ করার নিয়ত করে যে আমি তার উপর ইনসাফ করব, তো আল্লাহ তাআলা তার থেকে রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি কারো উপর জুলুম করার নিয়ত করে, জুলুম করে নাই কিন্তু নিয়ত করছে যে আমি কারো উপর জুলুম করব, তো আল্লাহ তাআলা তার উপর থেকে রহমতের দরজা বন্ধ করে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। রহমতের দরজা বন্ধ করে দেয়। শুআবুল ঈমান ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যিনি, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি কে? একজন সাহাবী। কেমন সাহাবী? আমরা তো নায়ক নায়িকা চিনি, গায়ক গায়িকা চিনি, খেলোয়াড়দেরকে চিনি, ভাইরাল বক্তা চিনি, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে চিনি না, সাহাবী সম্পর্কে ধারণাও নাই। এই সাহাবী চিনি না বিধায় আমার বাংলাদেশে সাহাবায়ে কেরামেরও সমালোচনা হয়। জোরে কোন ঠিক কিনা? সাহাবী যে আমরা চিনি না, এই জন্য সাহাবীর কদর বুঝি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, ওনার একটু পরিচয় দিই আপনাদের সামনে, পরিচয় দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন। এই শুনেন, নবীজি ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল 13 বছর। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 13 বছর। নবীজির যখন ইন্তেকাল হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 13 বছর। শুনলে অবাক হবেন, এই 13 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের থেকে সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান অর্জন করেছেন নবীর কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে হাদিসের ভাষায় বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসির গো বাপ। কথা বুঝেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স কত? মাত্র 13 বছর। আমরা আরেকটু পিছনের দিকে যাই। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 9 বছর। কয় বছর? 9 বছর। 9 বছরের ভিতরেই তার মাথার ব্রেন কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন 9 বছরে? আমরা তো এখন
অনেক দেখা যায় যে 90 বছর একটা মানুষের ভিতরও এখন 9 বছরের মানুষেরও বুদ্ধি থাকে না। কথা কোন আছে না নাই? আছে না নাই? ভার্সিটিতে লেখাপড়া করে ছেলে বড় একটা অন্যায় করে ফেলছে, বাপে গিয়া কয় বুঝে না ছোট মানুষ এখনো ছাত্র, অথচ পরে 5 বছর আগে বিয়া করাইলে 5 বাচ্চার বাপ হইতো। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, ওনার মা বাবা কেমন ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা কয়, এই তুমি রাত্রে বেলা ঘুমাও কেন? নবীজির ঘর গিয়া পাহারা দিতে পারো না? রাত্রে বেলা তুমি ঘুমাও কেন? নবীজির ঘরের চতুর্দিক দিয়ে গিয়া তুমি একটু পাহারা দিতে পারো না? নবীজি কেমন আমল করে আমলগুলা তুমি নিজে গিয়া শিখতে পারো না? এই ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের পাশ দিয়া চতুর্দিক দিয়ে শুধু ঘুর ঘুর করে রাত্রে বেলা ঘুমায় না। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন, তো দেখে ঘরের সামনে কে যেন ওযুর পানি রাখছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন বাইর হইলেন, তো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে কে যেন ওযুর পানি রেখে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কয়, কে রে? আমার আশেপাশে কেউ আসোস নি রে? এত সুন্দর ওযুর পানি আমার জন্য কে দিয়ে গেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 9 বছর। এইসা কই, ইয়া রাসূলুল্লাহ ওযুর পানি আমি দিছি। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, 9 বছরের বাচ্চা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বুকের মধ্যে এমনি চাপ দিয়া ধরছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লামহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজি দোয়া করতে দেরি হইছে, কিন্তু নবীজির বুক থেকে কোরআনটা পুরা কপি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন বুকের মধ্যে জড়ায়া এই দোয়া করছে, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা নবীজির সিনা থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার ভিতরে পুরা কোরআন শরীফের যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা কপি কইরা পাঠায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের জন্য যখন নবীজি দাঁড়াইছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 9 বছর। নবীজি বলেও নাই এই নামাজ পড়ো, নবীজি নামাজে দাঁড়াইছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাম পাশে গিয়ে খাড়াইছে। ইমামের ডাইন পাশে যে দাঁড়াইতে হয়, ছোট মানুষ তো এটা বুঝে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝখানে গারে দইরা ডান দিক দিয়ে টান দিয়ে নিয়ে আসছে। কি করছে? হ্যাঁ, নামাজের মাঝখানে বাম দিক থেকে এরকম গাঁটটা দইরে ডান দিকে আনছে। নামাজের মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান দিকে সোজা দাঁড় করাইছেন। ছোট্ট মানুষ, বয়স মাত্র 9 বছর। সোজা কইরা নবীজি দাঁড় করাইছে, তো শুধু এক কদম পিছে চলা যায়। আবার নবীজি তারে দইরা আবার সামনের দিকে আনে, তো আবার পিছে চলা যায়। নবীজি আবার তারে দইরা আবার সামনে আনে, আবার পিছনে চলে যায়। নামাজ শেষ, তো নবীজি ডাক দেয়া কয়, আরে আব্দুল্লাহ, নামাজের মধ্যে তোমারে আমি আমার বরাবর দাঁড় করাই, তুমি কেন বারবার পিছনে চলে যাও? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ওগো নবীজি পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি 2 জাহানের বাদশা। আমি আপনার সাথে বরাবর দাঁড়াই আমি নামাজ পড়বো, এটা আমার সাহসে খোলাইতেছিল না। আমি ভয় পাইতেছিলাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর আমি দাঁড়াইয়া নামাজ পড়বো। আমার দিলের ভিতর অনেক ভয় কাজ করতেছিল, আর আমার এই ভয়টা বারবার আমার পিছনে নিয়ে যাইতেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম,
এবং তার জ্ঞান কতটুকু ছিল এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। আদবের কারণে সামনের দিকে যায় না। দেখবেন অনেক আদবওয়ালা বাবাদের মাদের আদবওয়ালা সন্তান কিছু আছে, মুরব্বীরা যদি বলে এই তুমি চেয়ারে বসো, তো চেয়ারে বইতেছে না, আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে আমি চেয়ারে বসবো, এই কথা বলে কি বলে না বলে? যেমন মা বাবা তেমন সন্তান। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাবা কেমন মা কেমন ছিলেন, রাইতের বেলা ঘুমাইতে দেয় নাই, এই ঘুমাও কেন, নবীর ঘরে গিয়া পাহারা দিয়া পারো না, নবী কেমনে আমল করে আমলগুলা শিখা তুমি ওইভাবে আমল করা পারো না। এই ছিল মা বাবার শিক্ষা, যেরকম ঠিক কিনা? আর আমগো মা বাবারা কেমন, বাপেও বিড়ি টানে পোলাও বিড়ি টানে, মায়েও বেপরদা মাইয়াও বেপরদা, বাপেও গাঞ্জা খায় পোলায়ও গাঞ্জা খায়, আকাম কুকাম করতে গেলে ধরা খায়, এরপরে যখন কয় যে আপনার পোলাই তো এই কাম করছে, আরে এই বয়সে আমরাও একটু আড্ডু করছি, আছে না নাই জোরে কোন? শয়তানের করতে যে শয়তান হয় এটা বুঝাই যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তার ইলম কেমন ছিল, তার বুদ্ধি কেমন ছিল, এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিছি। তার মারেফত কেমন ছিল এই সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, মারেফত কারে কয় এটা তো আমরা বুঝি না, এটা খায় না মাথায় দেয়। মারেফত ওই দূরদর্শিতার নাম, যেই দূরদর্শিতা মানুষ তার যোগ্যতার বলে ওই জায়গায় পৌঁছা সম্ভব না যদি আল্লাহ তাআলা তাকে না পৌঁছায়। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মারেফত কেমন ছিল। তার বাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজির দরবারে গেছে। কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, বাবা নবীর সাথে ওই লোকটা কে বসা? কই আমি তো দেখি না। ওই দেখো বসা, ওই যে ওই নবীর লগে বইসা রইছে, এই মানুষটা কেডা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কই আমি তো দেখি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আব্বা আপনি দেখেন না, ওই যে বইসা রইছে, নবীর লগে বইসা রইছে, আপনি দেখেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট মানুষ, 9 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দেয়, কয়, এ আব্দুল্লাহ আমার সাথে যে বসে আছিল তারে কি তুমি দেখছো? ডাক দেয় কয়, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। কয়, তুমি কি জানো এই লোকটা কেডা? কয়, তুমি একজন মুকাদ্দাস ফেরেশতাকে সচক্ষে তুমি দেখে ফেলছো। ফেরেশতা আছে না নাই? আরো আস্তে কোন মানুষে শুনবো। ফেরেশতা আছে না নাই? আর প্রমাণ কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? দুইজন সম্মানিত ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। এটা কে বলছে? আল্লাহ। কে কইছে? শেখ হাসিনা কইছে? তাহলে আস্তে কোন কে বলছে? আরে জোরে বল, কে বলেছে? ফেরেশতা নাই এই কথা যে বিশ্বাস করবে তার ঈমান নাই। তার কি নাই? কি নাই? ইমানে মুফাসসালের মধ্যে আছে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 1 নাম্বার আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, 2 নাম্বার ফেরেশতাগণদের উপর। তার মানে ফেরেশতাদের উপর যারা ঈমান আনবে না তাদের ঈমান কবরস্থান না গুলিস্তান। হ্যাঁ গো, ঈমানই নাই। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুকাদ্দাস একজন ফেরেশতাকে সচক্ষে দেখে ফেলছে। তার মানে তার মারেফতের পাওয়ার কম না বেশি? আজকে আমগো বন্ডবীরগো মারেফত মুইতে লয় না পানি, ওরা কয় আমরা মারেফতে খুঁজি, তোমরা হলো শরীয়তের আলেম, আমরা হলো মারেফতের আলেম। তোমরা মারেফত খুঁজো না, তোমরা যে খত খুঁজো এটা হলো মাইরের পথ। জোরে এখন ঠিক কিনা? ভণ্ড ভণ্ড ভণ্ড। আল্লাহ আমাদেরকে ভণ্ডদের থেকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। এই হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় দিলাম কেমন সাহাবী ছিলেন। শুআবুল ঈমানে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বর্ণনা করেন। একজন বড় বুজুর্গ বাদশা জঙ্গলের মধ্যে গেছে পাখি শিকার করার জন্য। এই মজার ঘটনা একটু শুনেন। ইনসাফ সম্পর্কে আলোচনা করতেছি। নবীজি বলেছেন, কেউ যদি কারো উপর ইনসাফ করার নিয়ত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রহমতের যত দরজা আছে সব খুলে দেন। সুবহানাল্লাহ।
কেউ যদি ইনসাফের নিয়ত করে যে আমি কারো উপর ইনসাফ করব, তোমার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? রহমতের দরজা খুলে দিবেন। আর যদি কেউ নিয়ত করে যে আমি তার উপর জুলুম করব, কারো উপর জুলুম করার যদি সে চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রহমতের দরজা বন্ধ করে দেন। শুধু বন্ধ করে দেয় তা না, যা দিছিল তাও উনি ছিনায় নেন। বলেন নাউযুবিল্লাহ। তাইলে ইনসাফের গুণ আছে না নাই? জুলুমের ক্ষতি আছে না নাই? সবচেয়ে বড় ক্ষতি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তুমি যে জুলুম করছো, তুমি সবল ছিলা দুর্বলের গায়ে আঘাত করছো, তুমি ধনী মানুষ গরিব মানুষের উপর আঘাত করছো, তোমার শক্তি ছিল সবল, যার গায়ে শক্তি নাই গরিব মানুষ, তুমি ধনী মানুষ, তোমার ক্ষমতার বল আছে, লাঠির বল আছে, সম্পদের বল আছে, তোমার ভিতর ক্ষমতার শক্তি আছে, যার কারণে পাশের বাড়ির মানুষটা সে হলো গরিব, সেই গরিব থাকার কারণে তার ক্ষেতের আইল তুমি ভাঙ্গে লয়ে যাও। এই যে জুলুম তুমি করলা হাসরের ময়দানে, এই জুলুমটা কেমন হবে? কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকারে রূপ ধারণ করবে, তুমি কিচ্ছু দেখবা না। এই জুলুমটা অন্ধকার হয়ে যাওয়ার কারণে ফুলসিরাত দেখবা না, তুমি তখন মিজানের পাল্লাও দেখবা না, ফুলসিরাতও দেখবা না, কিচ্ছু দেখবা না। যখন তুমি ফুলসিরাত পার হইতে যাবা, অন্ধকারের মধ্যে তুমি কাটা হইয়া কাইটা জাহান্নামে পড়ে যাবা। নাউজুবিল্লাহ পড়েন। আর যদি ইনসাফের গুণ তোমার ভিতর থাকে, তো ইনসাফের নূরে নূরান্বিত হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কেউ যদি কারো উপর ইনসাফের নিয়ত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ জুলুম করার নিয়ত করে যে আমি অমুকের উপর জুলুম করব, সুযোগ পাইলে ঠেঙ্গি ভেঙ্গালাম বাইরে, কথা বুঝেন নাই? জুলুম করার শুধু নিয়ত করছেন, তো আমার নবী বলেন আল্লাহ তাআলা তার থেকে রহমতের দরজা বন্ধ করে দেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বর্ণনা করেন, একজন বুজুর্গ বাদশা জঙ্গলে গেছে পাখি শিকার করার জন্য। কি শিকার করতে গেছে? পাখি শিকার করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেছে, এখন জঙ্গল থেকে যে বাদশা তার বাড়ি যাবে ওই সিস্টেম নাই। এখনকার জমানায় তো সাধারণ একজন চেয়ারম্যানের লগেও কিছু সঙ্গ পাঙ্গ থাকে। আর আগের যুগে বাদশারা রাস্তা দিয়ে যাইতেছে, তো ডাকাত বাদশা চিনে না, আর ফকির চিনে না, যারে পায় ওরেই লুটপাট কইরা লইয়া যায়। বাদশা এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার রাজপ্রাসাদে যাওয়ার সময় নাই। এই বাদশা জঙ্গলের এক কোণার মধ্যে দেখে একটা ঘর, ওই ঘরের মধ্যে কাঠুরি সারাদিন কাঠ কাটে। ওই কাঠ বিক্রি করার পর যেই টাকা উপার্জন হয়, ওই টাকা দিয়া তার সংসার চালায়। এক কাঠুরে তার কাম কি? কাঠ কাটে। গিয়া বাদশা বলতেছে যে আমি আজকে তোমার বাসার মেহমান হইতাম চাই, তুমি আজকের জন্য আমার মেজবান হয়ে যাও। তো দেখবেন বড় লোকের চেয়ে কিন্তু গরিব মানুষের মনটা একটু বড়। এই বড় না, রিক্সাওয়ালা ভাই গার্মেন্টসে চাকরি করেন, একজন গরিব মানুষ যায় যে কয় ভাই কয়টা খিদা লাগছে, কয়টা ভাত দেন, দেখবেন নিজে না খায়া খাওয়ায়। আর বড় লোকের বাড়ির সামনে ভিক্ষুকে ভিক্ষা করতে যাইতে পারে না, ইন্টারন্যাশনাল কুত্তা রেখে দেয়। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? বড় লোকের তুলনায় গরিব মানুষের মনটা বড় না ছোট? বড় না, মন ভালো। কাঠুরিকে গিয়া বলতেছে বাদশাহ আজকে আমি তোমার বাড়ির মেহমান হইতাম চাই, কিন্তু সে যে বাদশাহ, এই বাদশার পরিচয় সে দেয় নাই। কেন দেয় নাই? এর একটা কারণ আছে। আমি যদি বলি যে আমি এই এলাকার বা এই দেশের বাদশাহ, আমি তোমার বাড়িতে আসছি, হ্যাঁ তুমি আমার মেহমানদারি করো, তো বাদশার মেহমানদারি এই গরিব মানুষের পক্ষে করা সম্ভব। এই জন্য সে তার পরিচয় গোপন রেখেছে। কি করছে? পরিচয় গোপন রাখছে। এই কাঠুরে, তোমার বাসায় আমি আসছি আজকে মেহমান হিসাবে। কাঠুরি কয় বন্ধু তুমি আমার বাড়িতে আসছো, আমি অনেক খুশি হয়ে গেলাম। সন্ধ্যার পরে একটা করে গরু, কাঠুরে অনেকগুলা গরু পালতো, অনেকগুলা গাভী একটা করে কাঠুরের বাড়ির দিকে ঢুকতেছে। একটা গাভী থেকে দুধ দহন করেছে। বাচ্চা তাকায় দেখে 1 কেজি আর 2 কেজি নয়, 30টা গরু যেই পরিমাণ দুধ দেয়, 1 কেজি করে যদি দেয়, 30টা গাভী দুধ দেয় কয় কেজি? 30 কেজি। একটা গাভী থেকে 30 কেজি দুধ বাইরেছে।
বাদশা এই ঘটনাটা দেখার পর আফসোস করতেছে, আরে এই ফকিন্নির ঘরে এত দামি একটা গাভী, যে একটা গাভী 30 কেজি দুধ দেয়, আর আমি বাদশা হয়েও আমার বাড়ির মধ্যে এমন একটা গাভী নাই। চিন্তা ভাবনা করতেছে এই গাভীটারে কেমনে মারুন যায়, গাভীটারে কেমনে একটু মাইরা লয়ে যেমন যায়। যাই হোক, আজকে যেহেতু আমি মেহমান হিসেবে আসছি, আমি চাইলে তো আর আজকে এটা মারণ যায় না। এটা কেমন হয়ে যায় না যে আমি এখন খাইলাম, তার বাসায় ঘুমাইলাম, এখন যদি গাভী মাইরা দেই তাহলে এটা কেমন জানে একটু খেয়ানত হয়ে যায়। আজকে না, অন্য একদিন আসবো, আইসা নিজের পরিচয় দেখাইয়া, নিজের পরিচয় দিয়া ক্ষমতার বলে তার গাভী আমি লয়ে যাবো। সকালবেলা বাদশা চইলা গেছে, সপ্তাহ খানিক পর আসছে, সন্ধ্যাবেলা এসে কয়, ও বন্ধু, আজকে আবার আসলাম তোমার বাড়ির মেহমান হওয়ার জন্য। কাঠুরি ডাক দিয়া কয়, ও বন্ধু তুমি আইসো, আসো, আমি গরিব মানুষ, তোমার আর কি খাওয়াবো, তুমি তো জানো আমার ঘরে গাভীর দুধ ছাড়ার কিচ্ছু নাই। সন্ধ্যাবেলা একটা একটা করে সমস্ত গাভী ঢুকছে। ওই যে গাভীটা, যেই গাভীর দুধ দহন করার পর বাদশা নিজে খাইছে, কাঠুরিও খাইছে, আশেপাশে যত মানুষ ছিল প্রতিবেশীরা তারাও খাইছে। আসার পর বাদশা দেখে ওই দিন যে 30 কেজি দুধ দিছে, আজকে কাঠুরি যখন এই দুধ দহন করতে গেছে, যাওয়ার পরে দেখে 30 কেজি দেয় নাই, দিছে 1 কেজি। কয় কেজি? এই জোরে কোন না, কয় কেজি? 1 কেজি দিচ্ছে। এখন বাদশা তো অবাক হয়ে গেছে, এই কাঠুরে বন্ধু, এই গাভীটা কি তোমার ওই দিনের গাভীটা না? কালার তো একই দেখা যায়, দেখতে তো একই মনে হয়। ওই দিন 1 সপ্তাহ আগে তো এটা 30 কেজি দুধ দিছে, আজকে 1 কেজি দিছে, এর কারণটা কি? কয়, বন্ধু আপনি যাওয়ার পর থেকে সে আস্তে আস্তে দুধ দেওয়া কমায় দিচ্ছে। কয় কারণটা কি? তো কাঠুরে বলতেছে, আমার মনে কয় হয়তো এই দেশের বাদশা জুলুম করা শুরু করে দিচ্ছে। কি কয়? আমার মন বলে হয়তো আমাদের বাদশা জুলুম করা শুরু করছে। যদি তা না হইতো তাইলে গাভীতে দুধ বেশি দিত, হয়তো জুলুম করা শুরু করছে। বাদশা নিজে নিজে লজ্জিত হয়েছে। উনি ওনার পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলে তো লজ্জিত হইব, হুজুর এখন ঠিক কিনা? কারণ বাদশা কি কইতে পারে যে ওই জালেম আমি জুলুম শুরু করছি, এই কথা কি কইতে পারে? রাত্রেবেলা ঘুমাইছে, কাঠুরে যখন ঘুমাইছে, বাদশা ঘুম থেকে ওইটা অজু কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমি এই দেশের বাদশা, আল্লাহ দুনিয়ার কেউ জানুক বা না জানুক, তুমি মালিক, তুমি রহমান, তুমি খালিক, তুমি আমার মালিক। আল্লাহ তুমি তো জানো আমি তো জুলুম করি নাই, তবে জুলুম করার খালি নিয়ত করছিলাম। আমি তো জুলুম এখনো শুরু করি নাই, জুলুম করি নাই, তবে জুলুম করার শুধু নিয়ত করছিলাম। যার গাভীটা কেমনে মাইরা আমার ক্ষমতার বলে, আমার পরিচয় দিয়া, আমার ক্ষমতার শক্তিতে তার গাভীটা কিভাবে আমার নিয়ন্ত্রণে আনা যায়, আমি তো শুধু আল্লাহ নিয়ত করছিলাম। তবে কথা দিলাম, জীবনে কোনোদিন আমি জুলুম কারো উপর করব তো দূরের কথা, জীবনে কোনোদিন জুলুমের নিয়ত করব না। আল্লাহু আকবার। এই কথাটা বলার পর সকালবেলা আবার কাঠুরের বাসায় গেছে। যাওয়ার পর উনি তো গেছে আমার দোয়াটা কবুল হয়েছে কিনা এটা দেখার লেগে। যাওয়ার পর সন্ধ্যাবেলা ওই গাভীটা আবার আসছে। আসার পর কাঠুরে যখন ওই গাভী থেকে দুধ দহন করছে, দুধ দহন করার পর দেখি 1 কেজি আর 2 কেজি নয়, 30 কেজি দুধ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা ডাক দেখো, বন্ধু ব্যাপারটা কি? কয় ব্যাপার আর কি হইতে পারে, আমার মনে হয় আমার বাদশা মনে আবার ইনসাফ করা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। বাদশা ওই যুবক কাঠুরিকে বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে কই, রে বন্ধু, আমি তো এতদিন পর্যন্ত তোমার কাছে আমি আমার পরিচয় গোপন রেখেছি। আমি হইলাম এই এলাকার বাদশা, এই রাজ্যের বাদশা। আমি তো আগে লজ্জার বশবর্তী হয়ে লজ্জিত হয়েছি, লজ্জিত হয়ে আমি তোমার কাছে আমার পরিচয় গোপন রাখছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, জুলুম করা লাগে না রে বন্ধু। কেউ যদি জুলুম করার নিয়ত করে তো আল্লাহ তাআলা তার রহমতের দরজা বন্ধ করে দেয়। আমি জুলুম তোমার উপর করি নাই, শুধু জুলুম করার নিয়ত করছি।
এই নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ আমার জন্য রহমত বন্ধ করে দিয়েছে। আবার যখন নিয়ত করছি আমি ইনসাফ করব, জীবনে কোনোদিন কারো উপর জুলুম করব না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের দরজা খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই একটা আমল করার, এই যে একটা আমলের বিষয়ে আলোচনা করেছি, ইনসাফ সম্পর্কে আলোচনা করেছি, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।